হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অভিজিৎ হেল্পলাইন। আজকের ক্লাসে আমরা দেখব আমাদের ডেস্কটপের মধ্যে যে প্রোগ্রামগুলি বা যে সিস্টেম ফাইলগুলি বা ফোল্ডারগুলি আমরা দেখতে পাচ্ছি, এর মধ্যে থেকে কোনো একটি শর্টকাট ফাইলকে আমরা ডিলিট করে নেব এবং ডিলিট করার পর পুনরায় সেই শর্টকাট ফাইলটিকে ডেস্কটপের মধ্যে কীভাবে নিয়ে আসবো। আমরা যে কোনো প্রোগ্রামের জন্য এরকম শর্টকাট ফাইল ডেস্কটপের মধ্যে ক্রিয়েট করতে পারি। এখন আমাদের এই এক্সেল ফাইলটিকে যদি আমরা আমাদের উইন্ডোজ স্ক্রিন থেকে ডেস্কটপ থেকে ডিলিট করতে চাই, তাও এখন আমরা এই ফাইলটির উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে ডিলিট অপশানে ক্লিক করলে আমাদের ফাইলটি ডেস্কটপ থেকে ডিলিট হয়ে যাবে। এভাবে চাইলে আমাদের ডেস্কটপে থাকা যে কোনো শর্টকাট ফাইলকে আমরা রাইট ক্লিক করে ডিলিট করে নিতে পারবো এবং পরবর্তীতে সেই ফাইলগুলিকে আবার ডেস্কটপের মধ্যে ক্রিয়েট করার জন্য আমরা চলে যাব স্টার্ট মেনু থেকে সেই প্রোগ্রামটির উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর চলে যাব আমরা মোর অপশান থেকে ওপেন ফাইল লোকেশনে ক্লিক করব। ওপেন ফাইল লোকেশনে ক্লিক করলে আমাদের সামনে নতুন একটি উইন্ডোজ শো হবে। আমরা এখান থেকে আমাদের যে ফাইলটি ডেস্কটপের মধ্যে শর্টকাট হিসাবে ক্রিয়েট করতে চাইছি সেটিকে সিলেক্ট করব। তারপর মাউসে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর আমরা চলে যাব সেন্ড টু অপশান থেকে আমরা যদি ডেস্কটপ ক্রিয়েট শর্টকাট অপশানে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে আমাদের ওই ফাইলটি ডেস্কটপের মধ্যে ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের এক্সেল ফাইলটিকে আবার এখানে নিয়ে আসতে চাই তাহলে চলে যাব আবারও স্টার্ট মেনু থেকে আমরা আমাদের এক্সেলটিকে প্রথমে এখানে ফাইন্ড করে নেব। দেন এক্সেল ফাইলের উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর চলে যাব আমরা মোর অপশান থেকে ওপেন ফাইল লোকেশনে ক্লিক করব। তাহলে আমাদের সামনে নতুন একটি উইন্ডোজ শো হবে। এখন আমরা এক্সেল ফাইলটির উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে সেন্ড অপশানে চলে যাব। ওখান থেকে ডেস্কটপ ক্রিয়েট শর্টকাট অপশানে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে আমাদের এক্সেল ফাইলটি ডেস্কটপের মধ্যে শর্টকাট হিসাবে ক্রিয়েট হয়ে গেছে। এভাবে যে কোনো প্রোগ্রাম বা ফাইলকে আমরা আমাদের ডেস্কটপের মধ্যে শর্টকাট হিসাবে ক্রিয়েট করে রাখতে পারি, যাতে খুব সহজেই আমরা এখান থেকে ডবল ক্লিক করে আমাদের ফাইলটিকে ওপেন করে নিতে পারি।